কাউন্সিলর পদে ইস্তফা দিয়ে কি লাভ হবে? মানে দেখুন, আমি অরূপ চক্রবর্তীকেও জানি, আমি সুশান্ত ঘোষকেও জানি, হ্যাঁ, কিন্তু তারা পেয়েছেন এত বছর ধরে। আপনারা যদি ভাবেন এখন যে ইস্তফা দিয়ে সব বেঁচে যাবেন, তো হতে পারে না। আসলে জাহাজ ডুবছে, এই জাহাজ ডুবছে না, ডুবে গেছে জাহাজ, এখন ইঁদুর পালাচ্ছে, এছাড়া আর কি বলবো। কাল অব্দি যারা টিভিতে মমতা মাইকি জয় করেছে, অভিষেক ব্যানার্জিকে যারা ওই দেব সেনাপতি কার্তিক ঠাকুর বলেছে, আনার যদি এখন তাদের বিরুদ্ধেই বিষোদ্গার করে ইস্তফা দিতে চায়, তাহলে দেবে। আর বুঝেছে এরা জিতে আসতে পারবে না। এই যে হারে মানুষ চোর চোর বলে তাড়া করছে, যে হারে মানুষ রাস্তায় দেখলে গায়ে থুতু দিচ্ছে, কাদা দিচ্ছে, সেগুলোর হাত থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু এভাবে তো আর বাঁচা যাবে না। ইস্তফা দিয়ে তো আর বাংলাদেশে চলে যাবেন না ওনারা, ইস্তফা দিয়ে তো নিজের বাড়িতেই থাকবেন। ইস্তফা দিলেই কি সব সাত খুন মাপ হয়ে গেল? যা এতদিন যা তোলাবাজি করেছে, যা অন্যায় করেছে, যা অত্যাচার করেছে মানুষের ওপর, সেগুলো সব মাপ হয়ে যাবে? এটা কোনো কথা হলো?